আমরা তাসবিহ, জিকির এবং দোয়া এই প্রসঙ্গে কথা বলছিলাম। তা আমরা দোয়া নিয়ে কথা বলতে গিয়ে আমাদের আলোচনা আমরা ব্যাক করেছি। তো আজকে আমরা দোয়ার অংশের সমাপ্তি টেনে আগামী জুমা থেকে ফাসাব্বিহি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু আমরা মূল পর্বের আলোচনায় জিকির এবং তাসবিহে প্রবেশ করব ইনশাআল্লাহ। দোয়া নিয়ে আমরা কথা বলি, যে দোয়ার ফজিলত নিয়ে, তাৎপর্য নিয়ে, জরুরত নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা বিশেষ কিছু দোয়া নিয়ে কথা বলব। মৌলিক কিছু বিষয় সকল মানুষের শিখে রাখা উচিত। যদিও আমাদের দেশের সিলেবাস এটা জীবনমুখী নয়, ঠিক এই দেশের মানুষের ইসলামও জীবনমুখী নয়। আমাদের দেশের সিলেবাসে থিওরিক্যাল জিনিস বেশি পড়া হয়, ইসলাম যেমন ধরেন শিক্ষা সিলেবাসে যা দরকার ছিল সেটা দরকার ছিল সকলের জন্য কমন, রাস্তা পারাপারের জন্য। রাস্তার যে সিগন্যাল বাকি আছে, সাইন আছে, এগুলো একবারে প্রাইমারিতে শেখানো হচ্ছে। এটা জীবন, লাল বাতি জ্বললে কি হয়, হলুদ বাতি জ্বললে কি হয়, সবুজ বাতি জ্বললে কি হয়। ঢাকা শহরে যারা চলাচল করে প্রত্যেকের কি জানা উচিত নয়? আমার কথা বুঝতে পারছেন? রাস্তার উপরে সিগন্যাল গুলো দেওয়া আছে, মাটি মাটিদের মধ্যে সিগন্যাল আছে, জোড়া কাটা সিগন্যাল আছে, সোজা সোজা সিগন্যাল আছে, এবং সাদা দাগ আছে রাস্তা দেখছে। কোথাও সাদা দাগের ফাঁক আছে, কোথাও কোনো ফাঁকা কেন? বাংলাদেশ মানুষ মনে করে মহিলারা লিপস্টিক দেয় কি লেগে দেয় সাজছে, তো মনে রাস্তায় লেগে দিচ্ছে এই যে সাদা দাগ, এটা কি বুঝে? মাঝখানে একটা ফাঁকা, এর মানে ডোরা কাটা দাগ, এগুলো ড্রাইভার হবে না, তো যারা দিচ্ছে এরাও কিনে দিচ্ছে, এরাও সরকারের পয়সা দেয়। এই জন্য আমি একবার দেখলাম এক সাক্ষাৎকার নিচ্ছে টেলিভিশনের এক সিএনজিওয়ালারে জিজ্ঞাসা করছে, আপনি কি জেব্রা ক্রসিং বোঝেন? জেব্রা ক্রসিং? সিএনজিওয়ালা বলে হ্যাঁ বুঝি। কি বোঝাবো? এই জেব্রা ক্রসিং বোঝেন? কি বুঝছে এটা জানো? এই হল বাংলাদেশের অবস্থা। অথচ আপনি যদি রাস্তায় চলেন, আপনাকে সাইনগুলো এই জন্যই জানতে হবে, এই সাইনগুলো ফলো করলে রাস্তায় জানতে হবে, রাস্তা অ্যাক্সিডেন্ট কমে যেত। এবং এই অ্যাক্সিডেন্ট ড্রাইভারও করে, আবার কিছু কিছু জায়গায় ড্রাইভার ফলো করে সাইন, কিন্তু যাত্রী ফলো করে না, তাই অ্যাক্সিডেন্ট যাত্রী নিজে হবে। ঠিক ক্লাস 5 থেকে এই এলিমেন্টস গুলো আমাদের সিলেবাসে ঢুকিয়ে দেওয়া উচিত। তাহলে আমাদের চলাচলটা হয়ে যাবে। আচ্ছা দিল, এটা আমরা জানি না। এবং আমি যেটা বলছিলাম এটা বুঝে জুমার আওয়াজ, জুমায় বলে আমাদের আওয়াজ, আচ্ছা আপনি তাই আসছেন আমাদের আপনি নিজে বেঁচে না থাকেন তো রোজাটা রাখবেন। এই জন্যই ইসলাম হচ্ছে একবারে জীবনমুখী ধর্ম। কিছু কিছু এগুলো মৌলিক, যেমন ধরেন আমাদের মহিলারা কাজ করতে গেলে মাছ কোটার সময় আঙুল কেটে ফেলে। আচ্ছা এই আঙুল কাটলো, কোন ওষুধটা দিলে রক্তটা বন্ধ হবে, এটা কি তাদেরকে শেখানো উচিত ছিল না? এই সামান্য আঙুলের কাছে এটার জন্য হাসপাতাল দেওয়া। এখন কিভাবে রক্তটা ব্লিডিংটা বন্ধ হয়, এটা কথা তো এখানে নাই। আপনারা হ্যাঁ আপনি জানেন না, আমি ইচ্ছা করে শিখেছি, আমি জেনে শিখেছি, আমার পড়া অলওয়েজ দেখে আমার পরিবারকে আমি শিখে আসছি।
এটা হাই করবে, ওটা দরকার নাই করে, এটা রিক্সি। কমপক্ষে প্রাইমারিটা তো দরকার। এইভাবে আমাদের জীবনের সাথে জড়িত আমাদের সিলেবাসের ভিতরে কিচ্ছু দেয় না। আমাদের ইসলামের অবস্থা যে আল্লাহর সাথে একজন বান্দা যে প্রাইমারি বিলিংস তার একবারে শুরুর সম্পর্ক, কিছু দোয়া কালাম, কিছু মৌলিক হাদিস, কিছু মৌলিক সূরার অর্থ, এগুলো প্রাইমারিতে শেখানো দরকার। আপনারা যারা একটু মাদ্রাসা লেখাপড়ার সাথে জড়িত হয়েছেন তারা ইত্যাদি লক্ষ্য করেছেন যে আমাদের নুরানিতে 40টা হাদিস মুখস্থ করানো। শোনেন যারা শুনছেন বলেন, এই যারা শুনছেন এই বাচ্চারা ক্লাস 1 নুরানি মানে 1 এর আগে মাত্র হাতে পড়ে, সেখানে এসে বলে 1 নাম্বার হাদিস শরীফ না বলে না, তারপর হাদিসটা পড়ে তারপর বলে 2 নাম্বার হাদিস শরীফ, এরকম করেছে। আমরা যারা উত্তর করছি আমাদের সময় কি নুরানি ছিল? এটা আবিষ্কার হয়েছে মাত্র 15 বছর, 20 বছর, এর আগে আমরা সময় ছিল। এই হাদিসগুলো আমরা আলেম মুখে মুখস্থ করছি বা দাঁড়, আর এখন এটা ক্লাস 1 এ যাওয়ার আগে শিখাচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত, যেটা ইসলামের একেবারে ফাউন্ডেশন, একবার শুরুতে হওয়া উচিত। আলহামদুলিল্লাহ নুরানি সিস্টেম চালু হওয়ার কারণে এখন প্রতিটা বক্তব্যেই নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত ওস্তাদ পাওয়া যায়। আর আমরা শুরু বক্তব্য করেছি যারা মুফতি সাহেব আনাকু বানাকু আলহামদুলিল্লাহ সেই চলছে। ঠিক ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে প্রাইমারি জিনিস কি? সেগুলো হলো দোয়া। কারণ একজন বান্দা দোয়ার মাধ্যমে সবসময় তার আল্লাহর সাথে তার ব্যক্তিগত সম্পর্কটা জুড়ে দেয়। একবারে ছোট মানুষ সেও অসুস্থ হয়, তারপরে আমরা বড় হই, আস্তে আস্তে অসুস্থতা আরো বাড়ে। আমরা অসুস্থ হলে ডাক্তারের কথা যখন মনে করি, আল্লাহর কথা অসুস্থতার সময় মনে করা দরকার, কম না আরো বেশি। কিন্তু আমরা আল্লাহর কথা মনে করি তখন ডাক্তারের কাছে যখন চিকিৎসা তখন বুঝা যায় ডাক্তার দেওয়া কাম এবার আল্লাহ তুমি করি, মানে আল্লাহর কাছে আমরা যাই আগুন ডাক্তার কাছে। অথচ চিকিৎসা কি ডাক্তার দেয় না, আল্লাহ। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে শিখান এভাবে বলো, আমি যখন অসুস্থ হই, ওয়াইদা মারিতু, যখন আমি অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, আমাকে আল্লাহ সুস্থ করে। আর আমাদের দেশে প্রাইমারি স্কুলে 100 জন ছাত্রের ইন্টারভিউ যে তোমরা অসুস্থ হলে কিভাবে সুস্থ হও, 99 জন বসো। এমন হইতে পারে 100 জনে কই সুস্থ হও কিভাবে, ওষুধ খাই না। অথচ আপনার আকীদা, আপনার আকীদা হওয়া দরকার, আমি অসুস্থ হইলে আমি সুস্থ হই আমার আল্লাহর নামে, তবে ওষুধ কাল ওসিলা পায়। সুস্থ করে কে? আল্লাহ। ওইটা দরকার তো পাবই আছে আল্লাহর সাথে রয়েছে। আচ্ছা, আমরা যদি জানতাম যে আমাদের আকীদা বিশ্বাস যে আল্লাহ সুস্থ করে, তাহলে আমরা ডাক্তারের কাছে যাওয়ার আগেই আল্লাহকে জানাইতাম যে আল্লাহ আমি যদি অসুস্থ ফিল করতেছি, তুমি জানো পারো, আমি তোমাকে জানাচ্ছি أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব আলাইহিস সালাম লম্বা সময় অসুস্থ ছিলেন। অসুস্থতার এক পর্যায়ে তিনি বললেন, আন্নী
মাসানি আদ-দুর, ও আল্লাহ আমি অসুস্থ হয়েছি। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছে, আল্লাহ বুঝি জানে না? রোগ দিছে কে? আল্লাহ। আল্লাহর কাছে বলার মানে হলো নিজের ইনকিসার প্রকাশ করা, নিজের দুর্বলতা প্রকাশ করা, নিজে ছোট হইয়া রবের কাছে বলা, রব তোমার সাহায্য আমার বড়ই প্রয়োজন। যদি আমাদের প্রাইমারি ট্রিটমেন্ট গুলো হইত যে এই রোগ হলে এই দোয়া করা লাগে, ওই রোগ হলে এই দোয়া করা লাগে, এবার রোগ বাদ দেন, আমাদের ভিতরে বিপদ মুসিবত আসে না? কোন বিপদে কোন দোয়া? এগুলোকে আমাদের প্রাইমারি শিখেছি না, ইসলামিক নাই। প্রাইমারি জীবনের প্রথম স্টেজ আমাদের দেশে, ওই যে আমি বললাম জীবনমুখী জিনিস কম, শিক্ষার একটা অবস্থা, মাদ্রাসার একটা অবস্থা। মানে এই দেশকে কি ভাবতে হবে, আমরা সেই আসছে কিছু কিছু কথা তো শুনলে প্রত্যাশা আসবে, কিন্তু আবার যেখানে মানুষ ইসলাম খেয়ে পড়ে সেখানে ওঠার জন্য কি আরেক জায়গায় জানা, সেখানে আপনি যেখানে কিছু খেয়েছেন এখানে বসতেই তো হবে। এই জন্য শুনে হতাশ হয়ে গেছে, এখান থেকে আবার একটি পাই ক্লারিটি। আমাদের মাদ্রাসার সিলেবাস আশ্চর্য সিলেবাস, স্কুলের সিলেবাস আরেক আছে, টোটাল শিক্ষার সিলেবাস একরকম। মাদ্রাসার দিক থেকে কওমি মাদ্রাসা ইংল্যান্ড মা, বাংলাদেশের কওমি মাদ্রাসা হচ্ছে ইংল্যান্ড মা, উম্মুল মাদারিস। কারণ এই দেশের ইলমের জগতে দেওবন্দের প্রভাব সবচেয়ে বেশি। আমাদের উস্তাদরা যারা, আমি আলিয়া কওমি 2 লাইনে পড়েছি, যদিও আলিয়া পড়াই, এই হিসাবে আমি আলিয়া হিসাবে পড়েছি। যদি আমি দাওরা পাশে তাও দেখে জানি না, আশা তো বলে বেড়ানোর কোনো দরকার নেই। তা আমরা যারা আলিয়ায় পড়ে কামিল পাস, আমাদেরও দেখা যায় ওখানে যারা সনদ দেয় 1 থেকে 2 জন পরে দেওয়া যায়। এই দেশে ইলমের যারা মূল সুতিকাগা মাদ্রাসা বানাইছে, কওমি মাদ্রাসা, তাদের থেকে আবার আলিয়া মাদ্রাসা 2 জায়গায় দেখেন যে টাইটেল পাস করে, দাওরা পাস করে, ইসলামী অর্থনীতি নিয়ে আলাদা কোনো বই মাদ্রাসা আলিয়াতেও নাই, কওমি স্কুলে। অথচ অর্থনীতি ছাড়া কি জীবন চলে? অর্থনীতি হতো মানুষের প্রাণ, শরীর যেমন রক্ত ছাড়া চলে না, অর্থ ছাড়া সমাজ, দেশ, পরিবার চলে না। মানুষের মৌলিক যে চাহিদাগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, বিনোদনকে পরিবর্তন করা হয়েছে। আগে চিকিৎসা পর্যন্ত, অন্ন অর্থ জড়িত, বস্ত্র অর্থ জড়িত, শিক্ষা অর্থ জড়িত, চিকিৎসা অর্থ জড়িত, ঠিক না? বিনোদন অর্থ জড়িত। তো যেখানে প্রতিটার সাথে অর্থ জড়িত, সে দাওরা মাদ্রাসাও আলাদা কোনো অর্থনীতির বই দাওরা পর্যন্ত পড়ায় না, এটা বইও পড়ায়, এটাই আছে এই বইও দিয়া বর্তমান অর্থনীতি চলছে না। হ্যাঁ, আলাদা কিতাবুল ইকতিসাদ, বিশ্বের বর্তমান অর্থনীতি তুলনামূলক করতে হবে। তারপর পৃথিবীতে ইসলামী অর্থনীতি চলে নাকি পুঁজিবাদী চলে? কোনটা চলতেছে জানেন? পুঁজিবাদী চলে। মাশাআল্লাহ, জবাবটা শুনে ভালো লাগলো। এই বাংলাদেশে ইসলামী অর্থনীতি 0.1%, 99 তারপরে এবার দেবেন, ওটা হলো পুঁজিবাদী। শুধু বাংলাদেশে না, আমেরিকা, ইউকে, পৃথিবীর সব দেশ ইসলাম অর্থনীতি ফলো করছে। তো যে পুঁজিবাদী অর্থনীতিতে পৃথিবীর অর্থনীতি চলছে, আলিয়া কওমি মাদ্রাসার সিলেবাসে পুঁজিবাদ কি এটার ধারণা
এই অর্থনীতির অবস্থা। সিলেবাস যারা বানাইছে না, শুধুমাত্র এই কিছু করো, মসজিদে ওয়াজ করবা, মাহফিলে ওয়াজ করবা, ইমাম করবা, মাদ্রাসা পড়াইবা, এসে তো অর্থনীতি চালাই দেবে ইসলাম না, সিলেবাসটা নাই। এবার মাদ্রাসায় আদিয়া হোক, কওমি হোক, রাজনীতি আছে আলাদা, পলিটিক্যাল সায়েন্সের বই কোনটা নাই, সিলেবাস। এইভাবে আমাদের মাদ্রাসার সিলেবাস শেষ করে আমরা দাওরা পাস করলাম, কামেল পাস করলাম, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আমরা বুঝি না, দেশ চালানোর নীতি আমরা বুঝি না, অর্থনীতি আমরা বুঝি না, খোলা সিলেবাস। আবার স্কুল কলেজের সিলেবাস বানাইছে, ওইটা পড়া তো মুসলমানই হওয়া যায় না। ওয়ান থেকে এমএ মুসলমান হওয়ার যে নিয়ম স্কুলের সিলেবাসে বানাইছে না, উপরি কারে কয়, সিঁড়ি কারে কয়, এগুলো ইসলামের সিলেবাসে আছে না, স্কুলের সিলেবাস। আরে ভাই, বাবা মা জানাজার নামাজ যে পড়াবেন, ওই জানাজার নামাজের 3 নাম্বার তাকবীর দিয়া যে দোয়া করে, এই দোয়াটাও স্কুলের সিলেবাসে নাই। তারে জিয়া মায়ের জানাজার নামাজ পড়াইতে পারতো না ভাই, তো পড়ানো জানে না, জানতেই জানে না। আরে ভাই, বলেন আব্দুল মালিককে ডাকতে হবে কেন? ঠিক ঠিক, ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, তো বাবার জানাজার নামাজ হুজুর পড়ে দেবে না, তুমি পড়ে দেবে, তুমি না ডাক্তার না। ডাক্তার মানুষের মেধা বুদ্ধি কম নাকি? যে মাত্র জানাজার নামাজ পড়ে দেবে। আপনারা এই কারণে পারে আর না তা হুজুর কি যে জানাজার নামাজ পড়ায় পড়ান না কেন? জানাজা হইছে তাকবীর যদি ভুলে একটা কম দেই, তাহলে এটা ব্যক্তি দায়িত্ব এটা দিতে হবে। তারা জানা থাকবে ভুলে একটা বেশি দিলে এবার কি হবে? মানুষের ভুল দিতে পারে, একটা ডাক্তার কম দিয়ে সালাম করে দিতে পারে, তাহলে আপনার ওই মাসটা তো জানা যাবে, শুধুমাত্র 4 টাকা দিলে তো আপনাদের সিলেবাসে এগুলো আছে, এই জন্য জানার দরই নেই। তাহলে এই যে আমাদের প্রাইমারি জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো স্কুল থেকে বঞ্চিত, মাদ্রাসা থেকে বঞ্চিত, এই জন্য একটা ইসলামী সরকার দরকার, যারা পুরা দেশটাকে আবার নতুন করে সাজাবে। 54 বছরে আমরা এমন কাউকে পাইনি যারা সকল দিকে নজর দেবে, কারণ এমপি হওয়ার পরে তো পেটের দিকে নজর দিয়ে কুলায় না, মানুষের দিকে দিল পেটের দিকে দিয়ে একটু কুলায়, এটা জাতির জন্য খুব ভালো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি 99 হিজরিতে তিনি খবরে আসেন। ক্ষমতা আসার পর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ইসলামী রাষ্ট্রের গভর্নরদের কাছে চিঠি লিখলেন, উনজুরু ইলা হাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুতু ইন্নী খিফতু যিহাবাল ইলমি ওয়া দুরুসাল উলামা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও গভর্নরেরা, রাষ্ট্রের বড় নেতারা, নবীজির হাদিসের দিকে নজর দাও, হাদিস লেখো, রাষ্ট্রীয়ভাবে হাদিস লিখে সংরক্ষণ করো, কারণ আমি ভয় পাচ্ছি দিন দিন বড় বড় আলেম পড়ে যাচ্ছে, এতে এলেম উঠে যেতে পারে। ইন্নাল্লাহ লা ইয়াকবাদুল ইলমা ইবতিদাআন ইয়াত্তাবিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবাদুল ইলমা বিকবদিল উলামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মানুষের অন্তর থেকে ইলমকে টেনে হেসড়ে তুলে দেবেন না, বরং আলেমের মৃত্যুর মাঝেই ইলমের মৃত্যু হয়ে যাবে। আলেম চলে যাবে, তার সাথে ইলমও চলে যাবে। রাষ্ট্রীয় নির্দেশনার কারণে তখন বড় বড় হাদিসের গ্রন্থ পড়ানোর জন্য সাহস পাইল, এবং পরবর্তীতে লিখা বইগুলো থেকে বড় বড় মুহাদ্দিসরা হাদিস নিয়ে গিয়ে পড়ে, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, পরবর্তী প্রজন্ম আরো পড়ে। তখন ইমাম বুখারীর জন্মই হয় না, ইমাম মুসলিমের জন্মই হয় না। এর আগে 99 হিজরিতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে যে হাদিস লেখা শুরু করো,
তাহলে যারা দেশের রাষ্ট্রনায়ক হয় তারা শুধুমাত্র পেটের দিকে তাকাবে, তারা কি মানুষের এইমের দিকে তাকাবে না? দেশের উন্নত অঙ্গনে তাকাবে না? সব দিকে নজর দেবে। এখন আমরা এটা পাই না, কিন্তু আমাদের যারা আলেম ওলামা আছে, আমরা প্রাইমারি লেভেলে কিছু কাজ করা উচিত। এই মসজিদের মেম্বার কিন্তু এটাও মসজিদের মেম্বার, এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে প্রতি সপ্তাহে খতিব আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা বক্তৃতা দেবে, তার একটা খুতবা একটা ক্লাসের ভূমিকা রাখবে। তার সামনে যারা তারা ছাত্র হয়ে তার কথা শুনবে, তাহলে এটাও এলেম অর্জনের একটা বড় জায়গায় পরিণত। আমি বলছিলাম দোয়ার উপরে আমরা কথা বলেছি, আজকে ডিরেক্ট একবার প্রাইমারি লেভেলের কিছু বিষয় আপনাদের সাথে বলব। নবীজি আমাদের শিখিয়েছেন ঘুমানোর সময় দোয়া করে। এখন আমরা কয়টা দোয়া পারি ঘুমানোর সময় পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আবুদু ওয়া আ'লা। এই দোয়াটা আমরা বিখ্যাত, এটা আমরা পড়ি, আলহামদুলিল্লাহ পড়বেন। এই বইটা আমি নবীজি ঘুমানোর আগে পড়তেন এমন 11টা দোয়া। তাহলে আপনি শিখছেন একটা, বাকি হলো কয়টা? আরো 10টা। আমরা যারা ব্যস্ত থাকি আমরা একটা বলে ঘুমিয়ে যাই, আমাদের তো সময় পাওয়া যায় না। কিন্তু কিছু মানুষ তো আছে যারা ফ্রি অবসর, তারা 10টায় কেন 9:30 ঘুমিয়ে যায়, কোনো কাম কাজ না, এবং ঠিকঠাক 6 ঘন্টা ঘুমায় আবার তাহাজ্জুদ করবে। তাহলে এই জাতীয় লোকেরা দোয়া একটা পড়বে নাকি 11টায় শিখানো? তোমার কাম নাই, মানে আপনার কাজ নাই। এজন্য আপনি একটা দোয়ার উপর ইত্তেফা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 11 রকমের দোয়া ঘুমানোর আগে তিনি পড়তেন। 11 রকমের দোয়া তিনি পড়তেন। তো আপনারা যারা সময় হাতে আছে, যেদিন আছে, সব সময় তো ব্যস্ত থাকে না, যাদের হাতে সময় আছে তারা শুধু একটা দোয়ার উপর নির্ভর না করে নবীজির সুন্নাহগুলো ফলো করে আরো বেশি বেশি দোয়া করবেন, দোয়াগুলো শিখবেন এবং পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমন্ত অবস্থায় কেউ ভয় পায়, রাসূল তাকে বলেছেন যে তুমি ঘুমন্ত অবস্থায় ভয় পেলে এই দোয়াটা পড়বে। পড়লে পরে তোমার যে ভয় হয়েছিল দুঃস্বপ্ন, ওই স্বপ্নের প্রভাব থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। শুনেন, নবীদের স্বপ্ন ওহী, আর সাধারণ মুমিনের স্বপ্ন ওহীর 46 ভাগের, নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে মানুষকে সতর্ক করেন, স্বপ্নে সুসংবাদ দেন, দুঃসংবাদ দেন, মেসেজ। যে স্বপ্ন দেখার পর আপনার ভালো লাগছে আপনি আলহামদুলিল্লাহ বলেন, ভালো। কিন্তু যদি স্বপ্নে খারাপ কিছু দেখেন, ওই খারাপই যেন জীবনে প্রতিফলিত না হয়। নবীজি শিখিয়েছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন শাররি হামাযাতি শায়াতিন ওয়া ইয়াহদুরুন। আপনি খারাপ স্বপ্ন দেখলে 4টা কাজ করতে হাদিসে পাওয়া যায়, এই দোয়াটা পড়বেন। আর 4টা কাজ। 1 নাম্বার, স্বপ্ন থেকে জাগার সাথে সাথে বাম দিকে 3 বার ঢুকবেন, তারপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয় কাজ। 3 নাম্বার, পার্শ্ব পরিবর্তন করবেন, ডান কাতে ঘুমানো থাকলে বাম কাতে চলে যাবে, বাম কাতে ঘুমানো থাকলে কিছুক্ষণের জন্য ডান কাতে, আপনার বাম কাতে থাকলে ডান কাতে চলে যাবেন, ঘুমিয়ে যাবেন। আর ডান কাতে থাকে কিছুক্ষণের জন্য বাম কাতে চলে যাবে, বাম কাতে গিয়ে পরে আবার পার্শ্ব শেষ। 4 নাম্বার, দুঃস্বপ্নের কথা কারো কাছে প্রকাশ না করা। এই 4টি কাজ করলে
সাথে ওই দোয়াটা যেটা রাসূল শিখিয়েছেন এটা পড়লে আশা করা যায় স্বপ্নের খারাপ প্রভাব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। খারাপ স্বপ্ন দেখেন নাই এখানে কয়জন আছে? তাহলে এটা জীবন ঘনিষ্ঠ বিষয় আলোচনা শুরুতে যারা ছিলেন তাদের প্রাইমারি একবার জীবনের সাথে খারাপ স্বপ্ন দেখি না আমরা এখন একজন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম উনি স্বপ্ন দেখেছিলেন যে চাঁদ সূর্য এবং 12টা তারকা নাকি 11টা আহাদা সারা কওকাব 11টা রাআইতুহুম লি সাজিদিন তারা আমার কাছে নত সিজদা করেছে। এই স্বপ্ন দেখেছিলেন যখন তিনি নাবালেগ ছোট্ট মানুষ, আর এই স্বপ্নের বাস্তবতা হয়েছে মিশরে প্রেসিডেন্ট হওয়ার পর। যারা করেছেন পেয়েছে যখন তিনি প্রেসিডেন্ট হলেন ওনার ভাইয়েরা দুর্ভিক্ষে করে খাদ্যের জন্য মিশরে গিয়েছে, তখন তিনি ভাইদেরকে দেখে চিনেছেন যে ভাইয়েরাই আমার কি করছিল। পরে তিনি হিলা করে বন্দি করে ওনার ভাইদেরকে ওনার মা ওনার বাবা সবাইকে বলছে তোমরা আমার কাছে আসো, সবাই গেছে। তারপরে তিনি নিজের পরিচয় দিয়েছেন, তখন তারা শ্রদ্ধায় মাথা নত করেছে। আর আল্লাহ তাআলা এই ছোট্ট দিকে বলে ছোট্টকালে যে স্বপ্ন দেখাইছি এই পুরা কালে সেটা বাস্তবায়ন ঘটাইছি। স্বপ্ন মেসেজ দেয়, তো স্বপ্ন আমাদের জীবনের সাথে জড়িত। এই জন্য আমাদেরকে দোয়াগুলো শিখা দরকার এবং পড়া দরকার। ফরজ নামাজের সালাম ফিরানোর পর হাদিসে অনেক দোয়া পাওয়া যায়। আমার এই বইতে আমি 12 রকমের দোয়া লিখছি। এই 12 রকমের দোয়া কয়জনে শিখেছেন? অথচ আমরা প্রতিদিন ফরজ নামাজ পড়ি কয়বার? কয়বার? এই দোয়াগুলো কি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত নয়? কিন্তু আমার সিলেবাস আমাকে ঠকাইছে। যেইগুলো দোয়াগুলো দরকার ছিল একবার বক্তব্যে শিখে কিন্তু না, জীবন ঘনিষ্ঠ অনেক বিষয় থেকে আমরা বলছি। সালাম ফিরানোর সাথে সাথে অধিকাংশ মসজিদে হুজুর আল্লাহ আর আল্লাহ হাত বসলো, বাকি দোয়াগুলো অনেক মসজিদে হুজুরও করে না, মুসল্লিরাও করে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রকমের দোয়া আমি লিখছি, আরো বেশি আছে যাদের কোনো ব্যস্ততা নেই, কোনো ব্যস্ততা নাই। এগুলো নফল। আপনি বলবেন যে হুজুর না পড়লে কি কোনো গুনাহ হবে? আমি বলবো মোটেও না, নফল। এখন আপনি ব্যস্ত আছেন, আপনি হাঁটতে হাঁটতে পড়েন, আপনি সালাম ফিরিয়ে চলে যাচ্ছেন, ফজরের নামাজের ফরজের পরে মসজিদে বসার টাইম নাই, আপনি অফিসে যাবেন, তো আপনি হাঁটতে হাঁটতে দোয়াগুলো পড়েন, অসুবিধা তো নাই। কিন্তু যেই লোকদের অফিসে নাই, এমন লোক আছে 1 বছর পরে অফিস থাকি নাই, তো উনি ফজরের নামাজের পরে যাইব যাও আর তো যাবে না, যে এই লোকটা দোয়া করবে না। লম্বা হায়াত আল্লাহর নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আইয়ুন নাস আফদাল, মানুষের মাঝে সেরা মানুষ কে? নবীজি জবাব দেন মান কানা আমরুহু ওয়া আসনা আমালুহু, মানুষের মাঝে সেরা মানুষ হলো ওই ব্যক্তি যার হায়াত লম্বা এবং আমলগুলো সুন্দর হয়। 60, 65, 70 বছর পরে আপনি অবসর। এই 12টা তো আপনি শিখলে তো আপনি বইয়ে বইয়া আল্লাহর সাথে লিভিংসটা সম্পর্কটা আপনি আরো উন্নত করতে পারেন। কিন্তু না, মাগরিবের নামাজের পর 2 রাকাত পড়লো কইলা পাশে চা দোকান দিয়ে বইয়ে বইয়ে নাটক দেখে টেলিভিশন দেখে বুড়া মানুষ যুবকরা এই চা দোকানে টেলিভিশন চলছে, সব কি বুড়া হয়ে আপনার বেনামাজি নামাজি
করে বেজায় না কত নামাজ ভিডিও আলা ফিরে যায় বেরিয়ে যাবে বিপদ মুসিবতে পড়লে নবীজি বলছে বিপদ থেকে বাঁচার জন্য দোয়া আছে দোয়া শিখো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা হলো বিপদে পড়লে দোয়া ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে যখন দেখছে অন্ধকার অন্ধকার চারদিকে কিছুই দেখা যায় না কি জটিল এক জায়গা পানির ভিতরে মাছ পুরার অনুভূতি আছে আমি আমার রবের কথার বাহিরে চলে যাচ্ছিলাম এলাকা ছেড়ে আমার রব আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে তাই বিপদের পড়ে তিনি এই দোয়াটা করেছেন আমার রাসূল বলেন বিপদের পড়ে যে ইখলাসের সাথে আন্তরিকভাবে দোয়া করবে আল্লাহ তার ডাকেও সাড়া দেবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন পরের অংশ হলো আমাদের প্রথম অংশ ইউনূস আলাইহিস সালাম পরের টানলে আবার আমাদের বিষয়ে ফাস্তাজাবনা লাহু ইউনূস যখন এই দোয়া করে আমার কাছে বিনীত হয়ে বিনতি করেছে আমি তার দোয়া শ্রবণ করে কবুল করেছি সুবহানাল্লাহ আমাদেরকে এবার শোনায় ফাস্তাজাবনা লাহু এরপরে কি জানেন ওয়া নাজাইনাহু মিনাল গাম শুধু দোয়ায় কবুল করি নাই আমি তাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিছি এরপরে অবশ্যই কি কয় ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন তোমরা যারা মুমিন আছো বিপদে পড়ে দোয়া করো আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে দেব আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না তবে যদি আল্লাহর সাথে সম্পর্কটা ভালো না হয় তাহলে বিপদ আরো বেড়ে যেতেও পারে দোয়া শিখবেন অনেকগুলো দোয়া বিপদে পড়ে পড়ার মতো দোয়া আলহামদুলিল্লাহ এই বইটা আমি লিখছি কয়টা 10টা আর কত সুন্দর সুন্দর দোয়া নবীজি পড়তেন اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعضاء اللهم إني أعوذ بك من الهم والعجل والكسل والبخل والجبن والعجز وأعوذ بك من غلبة الدين وقهر الرجال ঋণ শেষ হয় না এমন লোক আসলে শিকার করবো আল্লাহর সাথে সম্পর্ক বাড়ায় আরে মাছের পেটে ঢুকে যাওয়া এর থেকে মুক্তি পাওয়া দুনিয়ার দৃষ্টিতে তাকাইলে এটা একটা সম্ভব না অসম্ভব এই কথা বললেন অসম্ভব আপাত দৃষ্টিতে বলেন মাছের পেটে ঢুকে গেলে মুক্তি পাওয়া এটা কি সহজ না এটা সম্ভব না অসম্ভব আপাত দৃষ্টিতে এটা অসম্ভব কোয়াইট আচ্ছা আপনি নিজে একটা পয়সা কিনে ছোট কয়েন আমার না মারবেন কিনলে আপনি দেখতে পারবেন না বমি করলে না একটা সোজা না নিজে পেতে যাবে আর ইউনূস নবীকে আল্লাহ বাইক করে দেখাইছে আমার কাছে অসম্ভব বলতে কিছুই নাই কদিন আগে রাসূলুল্লাহ টাঙ্গাইলে এক মাহফিল কদিন যমুনা নদীর আসরের নামাজ পড়ার জন্য নামছি এক ভদ্রলোক নামাজের পর আমার কাছে এসে বলছে হুজুর আমি কোম্পানি এরিয়া যমুনা এলাকা একটা ফেমাস আমি তো বললাম ভাই মাশাআল্লাহ আমি তো আপনার বেতন অনেক না আমরা তো অনেক বেশি বেতন দেয় বললে এরপর বলতে হুজুর আমার কথা বলে আমার ঋণ শেষ আমি বললাম ভাই এই কোম্পানি জোড়া বলে হুজুর আমি বিশ্বাস করে ঠকেছি কিছু লোককে আমার এই কোম্পানি মাল আমি দিয়েছি টাকাটা আমি নেই নাই 2-3 জন এই টাকা দেয় না কোম্পানিতে কথা বুঝবে না আমি তো কোনো পিসা তখন ঋণ কি কইরা আমি ওই টাকা পরিশোধ করে চাকরিটা বাঁচাইছি
পরে ভাবলাম যে ঋণ পরিশোধ করবো কেমনে, কিছু জায়গা জমি বেচা নতুন করে একটা ব্যবসা তিনজনে মিলে শুরু করছি। ওরা 2 নাম্বারই করে আবার ওর কথাটা শুনে না ভিতরটা কে করলো, টাকা ভিতরে বুঝে বুঝে দোয়া করে আল্লাহ তোর একটা ইয়ার আছে, ইয়ার মানে বয়স আমার 4-10 বছরের ছোট হবে হয়তো, তাও 40-এর কম না। দেখেন এই যে বিপদ, এখন আপনার বিপদ যতই বেশি হোক, আল্লাহর রহমত যদি নাযিল হয় তাহলে আপনার বিপদ, ইউনূস নবীকে যত বড় বিপদ তার আল্লাহ দেয় নাই। নবী ইব্রাহিম কাগজের ভিতরে বাঁচাইছে কে? আল্লাহ। এসে বড় বিপদ তার আপনার আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করছে কাকে? আল্লাহকে। ইউনূস নবী আল্লাহকে। এইটা শিখে রাখা। অভিযোগের শেষ নাই, সন্তানদের বিরুদ্ধে বর্তমান অভিযোগ বেশি, মা বাবাদের বিরুদ্ধে সন্তান কথা শোনে না। এই অভিযোগটা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলে যারা পড়াইছে, ওখানে আপনার কথা শুনবে এমন সন্তান দিন দিন কমিতেই আছে। কালচারটাই খারাপ। ইউরোপ আমেরিকাতে কোনো সন্তানই বাবার কথা শোনে, সেটা পার্সেন্টেজ 5% আছে কিনা আমি কনফিউজ। ওখানে 18 বছরের পরে সন্তানরা মা বাবার সাথে থাকি 5%। শাসক বলতে কিছু নাই তাদেরকে, ওরা গরু ছাগলের মতো হয়ে গেছে, মাও লম্ব বাবাও লম্ব, পোলাপানো থাকে, এগুলোকে পোশাক বলা যায় না, যতটুকু পরে কতটুকুকে পোশাক বলা যায়। ওরা বেহায়। তাহলে প্রাইমারিতে শিখানো হয় তোমার মা যদি তোমাকে বকা দেয় তাহলে ট্রিপল লাইনে পুলিশে ফোন করবে। তাদের ট্রিপল লাইন, আমার ট্রিপল লাইন আছে নি, এক এক দেশের এক এক কোড। আমেরিকার কোড বাচ্চাদের শিখায় 1 ক্লাস প্রাইমারি, ইউকেতে তাদের কোড শিখায় তোমার মা তোমার বকা দিলে আমাকে পুলিশে ফোন করবে। আজ থেকে বছর হয় না, 5-6 মাস আগে বাংলাদেশে মা বাবার বিরুদ্ধে ইংরেজি কইতে কইতে বাংলাদেশে একটা মেয়ে, আপনাদের চোখে পড়েছে? যারা শুনছেন হ্যাঁ কর, শুনেছেন? যারা শোনেন তারা তো শোনেন। মা বাবা 2 জনের বিরুদ্ধে 9-এ করুয়া ওলে বেলে করে মেয়ে মামলা দিছে, শুধু মামলা দেয় নাই, ইংরেজি কয়ে বুঝাইতেছে কত আধুনিক। অভিশপ্ত সন্তান বেড়ে যাবে, খারাপ সন্তান। এই জন্য ঢাকা শহরের চারপাশে, বিশেষ করে গাজীপুরের ওই দিকটা প্রতিকে অরফেনেজ না অল্প বৃদ্ধ নিবাসে কয়েক ডজন মামলা যাওয়ার আগ দিয়ে রাস্তার বাম পাশে সাইনবোর্ড চোখে পড়লো, ড্রাইভারকে বললাম যে ভিতরে হাতে সময় আছে অল্প দেখতে, ফিরে যাচ্ছিলাম, সময় আছে হাতে, অনেক ভিতরে 8-10 কিলোমিটার ঢুকে ওই ভোট পেলাম 3 তলা অনেক পুরো বিল্ডিং, এক ভদ্রলোক করেছে, চারপাশে বাউন্ডারি ওয়াল, উনি কয়েকটা গার্মেন্টসের মালিক। ভিতরে অনুমতি নিয়ে ঢুকলাম, তারপরে ম্যানেজারকে প্রশ্ন করলাম যে কতজন বুড়াবুড়ি থাকে, উনি বললেন 400 অধিক। আরে আমি তো একদিন খেতে গেলে ছোট ছোট বাচ্চা পাওয়া যায়, আর বুড়াবুড়ি পাওয়া যায়। জিজ্ঞাসা করলাম ওদের কোনো সন্তান নাই? বলো প্রায় কত সন্তানই শিক্ষিত, হাইয়ার এডুকেটেড। ওখানে কি সব গরিব মানুষ? বলে না হুজুর, টাকা দিয়ে থাকে এমনই 80%। আর বাকিরা যারা টাকা দিতে পারে না, আমাদের অফিসার, আমাদের বস, বড় পয়সাওয়ালা কারণের মালিক, উনি ওনার ওখান থেকে ওদেরকে ভর্তুকি দিয়ে যান। 400 পুরাপুরি এক জায়গা, কল্পনা দিয়ে সন্তান ভালো না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর, শিক্ষিত, ব্যবসায়ী। ওই যে ঘরের মাঝে 3000 স্কয়ার ফিট জায়গা আছে, দামি দামি ফার্নিচার আছে, সবকিছুর জায়গা হয়, শুধু বুড়া মায়ের জায়গাটা হয় না, বুড়া বাবার জায়গাটা।
এই অভিযোগের উত্তরণের রাস্তা কি? রাস্তা হলো তোমার নেক সন্তান যদি হয়, তাহলে নেক সন্তান নিজে না খাইয়া থাকে, মা বাবাকে না খাইয়া রাখে না। এখন নেক সন্তান পাবেন কোথায়? নবীজি শিখিয়েছেন দোয়া। আল্লাহর কাছে দোয়া করো, উত্তম সন্তান লাভের দোয়া। এখন কয়জন বাবা উত্তম সন্তান লাভের দোয়া শিখেছেন? কয়জন মা শিখেছেন? কয়জনে শিখছেন? আরে রাব্বির হামহুমা সবাই তো পারে, কিন্তু রাব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ربي لا تذرني فردا وانت خير الوارثين ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। দোয়া রিয়াদের সময় আমি শুরুতে বলেছি ৫-৭ তর্জমা আগে, দোয়া একদিন পর্যন্ত মুখে নেয়, দোয়া এমন পাওয়ারফুল, অভিযোগ করে লাভ নাই। সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করো, কারণ মন পরিবর্তন হয়ে গেলে তোমার অপরাধী সন্তানও তোমার পায়ের কাছে এসে বসে যাবে। যে বাবা আগে যা করছি ভুল, আমার বাপ করো, এখন কি হয়ে গেছে? নবী কি বলেছেন? মানুষের অন্তর আল্লাহ দুইয়ের মাঝখানে থাকে। আল্লাহ ঘুরাই দিলে কেন? এখন যে দোয়াগুলো হাদিসে আছে, কোরআনে আছে, এগুলো মুখস্থ করা লাগবে না? এইগুলোর কথা আমি বলছি যে আজকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়েছে। আপনি বাবা হয়েছেন, দোয়াই তো করেন না, কার করছেন? শয়তানের? ওই শয়তান আপনার বিপদে বানাইছে। এইটা করছেন কেন? বুঝি না, বুঝা শয়তান করছে। কাম করলেন আর আপনি দোষ দিলেন কার? শয়তানের। সব জায়গায় শয়তান, নিজের কিছু কাম করতে। আচ্ছা, শয়তান থেকে কেমনে আশ্রয় পাওয়া যায়? এই দোয়া কি কোরআনে না? এই দোয়া বলে আশ্রয় চাইছেন। এই জন্য বাবা মা যখন বিছানায় যায়, সন্তান উৎপাদনের জন্য, জন্ম দেওয়ার জন্য স্বামী স্ত্রী বিছানায় যায়, এখানেও রাসূল শিখাইছে আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান, জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা আই মিন ওয়ালাদিনা। আল্লাহ শয়তান থেকে আমাদের স্বামী স্ত্রী দুজনকে বাঁচাও। আমরা কাছাকাছি যাচ্ছি, শয়তান যেন এই সময় প্রদৃষ্টি না দেয়, এবং আমাদের যে সন্তান দেবে, আল্লাহ আমাদের সন্তানকে শয়তান থেকে বাঁচাও। আল্লাহ যদি ঠিক চিহ্ন দেয়, এটা খারাপ সন্তান হবে না। ইব্রাহিমের দোয়া কবুল হয়েছে, ইসমাইলের মতো সন্তান পাইছে। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, ইয়াহইয়া নবীর মতো সন্তান পাইছে। তা আপনি কয়দিন দোয়া করবেন? দোয়া তো আপনি শিখে নেবেন। বিপদগ্রস্ত কাউকে দেখলে নবীজি দোয়া শিখাইছে, হাত বাংলা, পা বাংলা, হাত বাংলা, কত মানুষ দেখবে সুবহানাল্লাহ। আমরা তো সারাদিন ঘুরতে হয়, এই আজকে মাগরিবের পরে মাহফিল, কুমিল্লা, এশার পরে কুমিল্লা, এই অনেক বেরিয়ে কত রাতে আসছে, আড়াই রাতে রাস্তায় গেলে কিন্তু দেখা যায় কারো হাত নাই, কারো শাড়ি নাই, ভিক্ষা করছে। আরে কত জনের কত সমস্যা। নবীজি বলেছেন, যখন কোন সমস্যাগ্রস্ত মানুষ দেখবে, তখন তুমি মনে মনে প্রথমে ভাববে, আমার আল্লাহ কত বড় রহমান, এই বিপদটা তিনি আমাকে দেন। এবার তুমি বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালানি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ তুমি বড় রহমান, প্রশংসা তোমার। এই বেটারে যে পরীক্ষায় ফেলেছো, লোকটাকে যে বিপদে ফেলেছো, এমন বিপদ থেকে রক্ষা করেছো। কত মাখলুক আমার চেয়ে খারাপ আছে, আমাকে তাদের চেয়ে ভালো রেখেছো। যখন তুমি আল্লাহর প্রশংসা করবে, যদি কি বলছেন ওই বিপদটা আল্লাহ তাকে আর দেয় না। আচ্ছা, সমাজে বিপদগ্রস্ত মানুষ দেখেন না, এখানে এমন করে চোখ থাকলে সবাই করেছে, এ দোয়া করে
আপনার সমাজ প্রাইভেট আপনার সামনে কত মানুষ ল্যাংড়া ঘোড়া চোখ নাই কত লোক দীক্ষা কতজন কষ্টে আছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করতে কত সেকেন্ড এক সেকেন্ড তাহলে জরুরি তো আপনি মুখস্থ করলেন না করবেন এইভাবে কিন্তু জীবন চলে জীবন বলে না আরো কত রকমের দোয়া আমি 400 করে দোয়া নিয়ে গেছি আলহামদুলিল্লাহ আজকে থেমে যাচ্ছে 1:30 বেজে গেছে দোয়ার বইটা একবার সামনেই আছে পিলার সাথে